গুড মর্নিং, চলে এসেছি গুগলে, গলায় একটা করে মেডেল গুগলের অ্যাবাকাস কম্পিটিশানে দেখাচ্ছি। গুড মর্নিং, তো গুড মর্নিং, গুড মর্নিং। তো এখানে এক একটা বাচ্চা এত ছোট, ওদের থেকে টেবিলগুলো অনেক বড় বড় টেবিল, একদম এই আমাদের ওখানে বসে আছে অভিক, এরা সব এদের থেকে টেবিল বড়। হ্যাঁ, নিচে এখানে গার্জেন আমাদের বসতে দেয়নি। আরে তোরটা তো ব্যাগে আছে, আমার ঢ্যাটা দেখ বারো করে না। এনার্জি এনার্জি এনার্জি। আমার ছেলে তো ফোন দিতে দেখো, সব বাচ্চারাই তো করছে, আমার না অনেকেই করছে। অ্যাম্বুলেন্সের কাছে কিছু জনের বাইক আছে, একটু আপনারা সরিয়ে দেবেন, অ্যাম্বুলেন্সটা বেরাবে। বাইরে অ্যাম্বুলেন্সের সামনে কয়েকজনের বাইক আছে, একটু দেখে সরিয়ে দেবেন প্লিজ। না না, এখন আছেন, আমি দেখতে পাচ্ছি। বড় বাচ্চাগুলো ফোন করছে। তো এখন হবে নকআউট রাউন্ড। দিদি যাচ্ছে নকআউট রাউন্ড, মানে সেন্টার টু সেন্টার কম্পিটিশন। রামকৃষ্ণের সাথে অনেকে নামটা বলতে থাকে। যে পদ্ধতি বা যে কায়দায় কথা বলায় তাকে আমরা বাংলায় বলি স্বরক্ষেপণ, আর ইংরেজিতে বলে থাকি ভেন্ট্রিলোকুইজম। এই স্বরক্ষেপণ বিদ্যার সাহায্যে আর আমার একটা হাতের সাহায্যে পুতুলটা এখন কথা বলবে। আর এই কথা বলা পুতুল অনুষ্ঠান নিয়ে আমি জন, আর আমার সাথে রয়েছে সেই বিখ্যাত কথা বলা পুতুল মাস্টার জনি। শুরু করি অনুষ্ঠান। ওকে, জনি জনি এই জনি, কিছু না, অনেকে এসেছে। শুরু করি। আচ্ছা, তুমি প্রথমে সবাইকে বলো হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। নো লেডিস। বলো হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান। আই এম নট ইন্টারেস্টেড। বাহ, তুই তো খুব ভালো ইংরেজি জানিস দেখছি। হ্যাঁ জানি তো। ঠিক আছে, আমি একটা পরীক্ষা নেব। না, আমি জানতে চাই তুই কত ভালো ইংরেজি জানিস। তুই না জেনে জেনে করে জানোয়ার হয়ে যাবে দেখছি। জেনে জেনে কেউ জানোয়ার হয় নাকি? হয় হয়। কি করে হয়? আরে খেলে খেলে যদি খেলোয়াড় হয় তো জেনে জেনে জানোয়ার হয় না কেন? দেখ, খেলে খেলে খেলোয়াড় হয় ঠিক, কিন্তু জেনে জেনে কেউ জানোয়ার হয় না। হ্যাঁ, আচ্ছা জনি, কি তুই তো কাকাকে ইংরেজিতে কি বলিস? কাকাকে? হ্যাঁ, কাকাকে আঙ্কেল। আঙ্কেল। আর কাকিমাকে? টুইঙ্কেল। কি বল? ঠিক আছে জন, ইংরেজি বলতে হবে না। তুমি খুব ভালো ইংরেজি জানো, আমি বুঝে গেছি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন।
এখন বাজে প্রায় 11:45। ভিডিওটা অন করলাম। সকাল থেকে শরীর খুব খারাপ আমার, প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল হঠাৎ করে সকাল 7টায় উঠে গিয়ে তাও ব্যায়াম ট্যায়াম করেছি, কিন্তু তারপর আর পারিনি। আবার শুয়ে পড়েছি, দুবার বমি হয়েছে। হঠাৎ করে গ্যাস হয়ে কালকে ওই ফেনা ভাত খেয়ে, খাই না ফেনা ভাত আমরা, আর কি বিশেষ করে আমরা একদমই খাই না। হঠাৎ করে কালকে একটু মনে হলো, সেই কারণে খেলাম, আর সেটাতেই গ্যাস হয়ে গেছে। দিয়ে মাথায় গ্যাসটা উঠে গিয়ে মাথা ঘোরানো শুরু করে দিয়েছে, কিছু করতে পারিনি। এদিকে সকাল গুগলের ডিস্ট্রিক্ট লেভেলের একটা অ্যাবাকাস কম্পিটিশান ছিল, সেখানে আমার নিয়ে যাওয়ার কথা, আমি শাশ্বতী আর গুগল যেতাম, কিন্তু সেখানে যেতে পারিনি। ভিডিওতে দেখবেনই হয়তো। তো খুব মনটাও খারাপ লাগছিল, ছেলেটারও খারাপ লাগছিল। ছেলেটারও সকাল থেকে একটু সর্দি, হাঁচি, তাও অ্যালার্জির ওষুধ খাইয়ে দিয়েছিলাম। যাই হোক, ও মোটামুটি করে এসছে। আর এই হচ্ছে অবস্থা। তাও একটু শুয়েছিলাম, ভাগ্যিস ভাই ছিল, আর ছোটোটা ঘুমিয়েছিল। তো বাবাই মা যাই হোক, তারপরে অনেকক্ষণ শুয়ে থেকে ওষুধপত্র খেয়ে তো এখন মোটামুটি আগের থেকে অনেকটা বেটার লাগছে। আজ আর কাল নীলিমাদি আসবে না, রান্নাবান্নার ব্যাপার। আমাদের প্ল্যানই ছিল আজকে যে সকালবেলা আমি বেরোবো, ফেরার সময় টিফিন নিয়ে আসবো, আর দুপুরবেলা বাইরে থেকে ভালো মন্দ একটু খাবো, ভাইও আছে। কিন্তু কী করা যাবে পরিস্থিতি। যাই হোক, বাইরেই অর্ডার দিয়ে আনাতে হবে, কারণ এখনও গুগলরা আসেনি। রান্নাবান্না কী করবে, কখন করবে, মার তো একটু আগে পুজো হলো। তো এই হচ্ছে ব্যাপার। তো কখন কার শরীর খারাপ হয় কেউ জানে না, বলতে পারে না। যাই হোক, এইভাবে আজকে ভিডিওটা শুরু করলাম। সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব। আরে ওয়েলকাম। আরে মেডেল ঝুলিয়ে দেখি মেডেলটা। বাহ, ভেরি গুড, কংগ্রাচুলেশন। খুব ভালো। সবার সামনে বসেছে। তাহলে কি চলে এসছে হাতারি থেকে খাবার, ভাই নিচ্ছে। আজকে হাতারি থেকেই অর্ডার দেওয়া হলো শেষমেশ। তো কাকাইয়া এসছে, কাকাইয়ার ভাইপো, বড় ভাইপো। তো বায়না যে বিরিয়ানি খাবো, অনেকদিন বিরিয়ানি খাবো। তা ওই জন্য আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও ঠিক আছে, আমি বললাম চলো লাইট কিছু দাও। তো গুগলের জন্য বিরিয়ানি আছে, আর বাকি সবার জন্য ফ্রাইড রাইস আর চিকেন আছে। চলো হালকা চলে এসছে বিরিয়ানি। কী আছে ওই হাতারি থেকে? চিকেনের একটা আইটেম, চিকেন মাঞ্চুরিয়ান আছে, আর মঙ্গোলিয়ান চিকেন, এগুলো সব মিক্সড ফ্রাইড রাইস। এই যে গুগলদা বসে আছে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে। এদের ইয়েটা বেশ ভালো, মানে অ্যামাউন্ট খুব ভালো। অনেকদিন বাদে হাতারির চলে এসছে আইটেম। আর ওদিকে গুগলের বিরিয়ানি ভালোই করে ঠিকই আছে। বসে গেছে নাকি ফ্রাইড রাইস খেতে? বাহ, ফুল ফ্যামিলি বসে গেছে। ওয়াও, কি গগলু কেমন বিরিয়ানিটা? ভালো। সাতারির এই একটা ব্যাপার হচ্ছে যে কোয়ান্টিটি খুব ভালো, কোয়ালিটি তো ভালোই। হ্যাঁ, বসে পড়ো না, একবারে হয়ে যাবে। এখানে চিকেন, এটা কি মঙ্গোলিয়ান চিকেন? দেবে 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 দেবে। খাও খাও। কেমন খেলে বলো আর কি? ভালো সবাই কেমন খেলে? ঠিক আছে, নেক্সট ইয়ার আবার ভালো করে হবে। ঠিক আছে, চলো খেয়ে নাও। এই যে রোদলু খাবে বলে ওয়েট করছে। বাহ, ভেরি গুড। চলছে আমাদের চা পার্টি। ওই যে গোগলদা চা খাচ্ছে। ঠিক আছে, তো ঘুমটা, হ্যাঁ ঘুম আর একটু হতো।
তুমি কি বেকারে বিস্কুট খাচ্ছ? এ বাবা, গুড ইভিনিং সবাইকে। একটু ঘুমিয়েছিলাম আজকে, রেস্ট নিলাম। রেস্ট না নিলে শরীরটা খুব খারাপ লাগছে। আর শুয়ে শুয়ে দেখছিলাম ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা ওমেন্স এশিয়া কাপ ফাইনাল। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে শ্রীলঙ্কা কিন্তু জিতে গেছে, ইন্ডিয়া হেরে গেছে। ইন্ডিয়া ভালো খেলেছিল, 166 রানের টার্গেট দিয়েছিল, কিন্তু শ্রীলঙ্কা বিভৎস খেলে আলটিমেটলি জিতে গেল। আবার সন্ধ্যে 7টার সময় সেকেন্ড T20 আছে, মেল ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা। দেখা যাক সেটাই কি হয়। কালকে তো ইন্ডিয়া জিতেছে। এই দেখো কি খাচ্ছে, কি খাচ্ছে? চিপস খাচ্ছ? ও, এতে দাদামণির ছুটি নাকি? মা কই যাও? মামার ঘরে যাও, ঘুরে আসো। কি খবর? রান্না বান্নার প্রস্তুতি চলছে রাত্রে? হ্যাঁ, এই ভাতটা করলেও হয়ে যাবে। ডাল সেদ্ধ করলাম, ডিম সেদ্ধ করলাম, আর এই ভাত করবো। নীলিমাদি দুদিন আসছে না, এখন ছুটিতে আছে। তো আজকে কলকাতাতে গিয়েছিলাম ওর অ্যাবাকাস কম্পিটিশনে। ফার্স্ট টাইম বসলো, অভিজ্ঞতা হলো। প্রাইজ পাওয়াটা ম্যাটার নয় ঠিকই, কিন্তু ও বসে ও ছিল প্রথম তো একটু ঘাবড়ে গিয়েছিল যে কি ব্যাপার কি। স্টার্টিংটা খুব ভালো করেছে, স্পিড খুব ভালো নিচ্ছিল। ওই যে পেন্সিলটা টেবিলে রাখতে নিচে পড়ে গেছে, ওই যে কেটে গেল স্পিডটা, ব্যাস তারপরে একদম ডাউন হয়ে গেল। যাই হোক, করেছে টুকটাক, যা করেছে। নেক্সট টাইম দেখা যাবে, ভালো করে প্র্যাকটিস করুক, আরো হোক, শিখুক। আর আচ্ছা, ভিডিওটা এই পর্যন্ত আছে। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, গুড নাইট।